নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেক নামাজের পরে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক। আল্লাহ, আমি যেন আপনার জিকির করতে পারি, আল্লাহ আমি যেন আপনার শুকর করতে পারি, আপনি আমাকে সাহায্য করেন। ওয়া হুসনি ইবাদাতিক, এবং আপনার ইবাদত যেন সুন্দরভাবে করতে পারি সেই তৌফিক দান করেন। এই দোয়াটা সবসময় পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার সাথে বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর অর্থ হলো, আল্লাহ ও আল্লাহ, আপনি আমাকে আপনার যেন জিকির করতে পারি, আপনার জন্য শুকর করতে পারি, আপনার জন্য ভালোভাবে ইবাদত করতে পারি, সুন্দরভাবে যেন ইবাদত করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন। তাহলে এই শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহর কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে নিতেন। আল্লাহ আমাদের সবাইকে শুকরগুজার মানুষ হওয়ার তৌফিক দান করেন। ভাইরা আমার, এভাবে গোটা কোরআনে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকর আদায় করার, কৃতজ্ঞ মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা এও বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, যা পাইছো এই পাওয়ার পর যদি শুকর আদায় করো, আল্লাহ বলেছেন নিয়ামত আমি বাড়ায় দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার শুকরিয়া আদায় না করো, কুফরি করো, নাশকরি করো, তো মনে রাখবা আমার আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত সহজ। ভাইরা আমার, কোরআনে কারীমে বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই শুকর সম্পর্কে বলেছেন। তায়াম্মুমের বিধিবিধান দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাশকুরুন, তোমাদেরকে ওযু করতে না পারলে তায়াম্মুম বিকল্প ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। এবং আল্লাহ তাআলা বাতাস, মানুষ উপকার দিয়েছেন, উপকারী বাতাস, সেটা বর্ণনা কোরআনে দেওয়ার পর বলেছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা সেই নিয়ামতকে আল্লাহর শুকর আদায় করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে এই পৃথিবীকে বসবাস যোগ্য করে দিয়েছেন, সে বিষয়ে আলোচনা করার পর বলেছেন যে এত কিছু পাওয়ার পর কালিলাম মা তাশকুরুন, তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত করে। ঈমানদার সুখে তো শুকর আদায় করবেই, দুঃখেও শুকর আদায় আমাদের চরিত্র হলো। সুখ যখন আল্লাহ তাআলা দেন, তখন আমরা আল্লাহর শুকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করি, নিজের কৃতিত্ব জাহির করি, আছে না নাই? একটা লোক অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা কামাই করছে, কিছু ঘরবাড়ি হয়েছে, কিছু জমি জমা হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে, বিদেশ গেছেন, অনেকদিন বিদেশ করার পর অনেক কিছু করতে পারছেন। যদি জিজ্ঞাসা করে কেউ, ভাই এত কিছু যে করছেন কেমনে, কিভাবে এত কিছু করলেন, তো অনেক লোক নিজের গল্প শোনানো শুরু করে, ভাই জানেন না, মাথার গাম পায়ে ফেলে আজই পর্যন্ত আসছি, এমনি এমনি আসি নাই ভাই, বলে কি বলে না? তার মানে আমি যা করছি, যা দেখছেন, এই সবগুলো আমার মাথার গাম পায়ের ফসল। আমার কথা হলো, ওরে ভাই, তোমার চাইতে আরো বহু বেশি কষ্ট করা মানুষ রাস্তা রাস্তায় এখনো ঘুরতেছে, কিছু করতে পারে নাই, আছে না নাই? অনেক লোক আছে যে 2, 5, 10 বছর বিদেশ করার পর অনেক কিছু করে ফেলছে। আরে ভাই, আপনার চাইতে আরো বেশি দিন বিদেশ করার পর কিছু করতে পারে নাই এমন বহু লোক আছে না নাই? তাহলে শুধু পরিশ্রম দ্বারাই যদি হতো, তাহলে তার কেন হলো না? একজন কৃতজ্ঞ ঈমানদার তিনি এভাবে বলবেন, তিনি বলবেন, এগুলো সব আমার আল্লাহর দান। বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ী 1, 2, 3 যদি আনেন তো 3-এর মধ্যে পড়বে, আমি নাম বললাম না। এরকম একটা শিল্প প্রতিষ্ঠান এর মালিক, এরকম একটা গ্রুপ অফ কোম্পানির মালিক, তার সাথে একবার একটা যে কোনো একটা বিষয় একটা মিটিং ছিল। তো একান্ত আলাপচারিতা আমার সাথে মিটিং এ যারা ছিলেন এর ভিতরে এক ভাই বললেন যে, আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছেন, শত শত হাজার হাজার কোটি টাকা, আপনার সারা দেশের ব্যবসার একটা বড় অংশ আপনি কন্ট্রোল করেন, বা আল্লাহ আপনাকে দিয়েছে, এই যে এত বড় ব্যবসা, এত বিশাল পর্যায়ে আল্লাহ তাআলা আপনাকে ব্যবসা করার তৌফিক দিয়েছেন, আপনি একটু আমাকে হিস্ট্রিটা যদি বলেন, আমি সেটা রেকর্ড নিয়ে একটু বই করতে চাই, যাতে তরুণ যারা উদ্যোক্তা আছে তারা অনুপ্রেরণা পায়, তারা যেন শিখতে পারে যে কিভাবে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করবে, কিভাবে উদ্যোক্তা হিসেবে সাকসেস হবে। আপনার সাকসেস স্টোরি, আপনার সিক্রেটস গুলো একটু আমাদেরকে জানাবেন, তাহলে আমরা বই প্রকাশ করতে চাই। এটা আমার সাথে থাকা একজন আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বলেছেন।
তো আমি তো হুজুর মানুষ মাঝখানে বসে তাদের আলাপ শুনছি, আমি চিন্তা করলাম দেখি কি সিক্রেট, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য, এত বড় বড় প্রতিষ্ঠান আল্লাহ তাআলা দিয়েছেন। তো এতগুলো প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন, এত টাকা পয়সা দিয়েছেন, নিশ্চয় মায়ের পেট থেকে এতগুলো নিয়ে আসেন না। মায়ের পেট থেকে তো দূরের কথা, ঢাকা শহরে এত টাকা নিয়ে আসেন নাই, কিন্তু আল্লাহ এখন এত কিছু দিয়েছেন। কি সিক্রেট এত অল্প সময়ের ব্যবধানে, মানে আরেক জেনারেশন বলতে যাওয়া যা লাগে না, নিজে আইসাই 20, 30, 40 বছরের মধ্যে ব্যবসা বাণিজ্য করে এত দূর এগিয়ে গেছেন। কি সিক্রেট? তো ওই ব্যবসায়ী ভদ্রলোক তিনি জবাবে মুস্কি হেসে দিয়ে বললেন, দেখেন সত্যি কথা বলতে কি, এই যা দেখছেন আমার চেষ্টা সাধনা ছিল, চেষ্টা তো কত মানুষই করে, মূলত আসল সিক্রেট হলো, আসল রহস্য হলো যে এই সব কিছু আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করে দিয়েছে। আমি ঠ্যান্ডার্ড হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। সুবহানাল্লাহ, এত বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়ার পরও আল্লাহর প্রতি এভাবে কৃতজ্ঞতা আদায় করতে জানে, এটা তো একটা ব্যাপার। হ্যাঁ, বিশাল বড় হসপিটালের মালিক, বিশাল বড় প্রতিষ্ঠানের মালিক, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে সেই শুকরিয়া আদায় করার মানসিকতাটা দিয়েছেন। অন্তত আমার সামনে তো তাই হয়েছে। তো এই যে ঘটনা, এই ঘটনা থেকে আমি পরে বিভিন্ন সময় একান্ত আলাপচারিতা আমি বলি, নাম উল্লেখ করা ছাড়া বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যা দেন, মানুষের সেখানে নিজের ক্রেডিটের জাহির করা এটা হলো মূর্খতা, অজ্ঞানতা। মানুষ চেষ্টা করতেই পারে, কিন্তু দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার চাইতে বহু ভালো ছাত্র ছিল মাদ্রাসায়, কিন্তু দেখা যায় যে তার এত কাজ করার সুযোগ তৌফিক হয় নাই। আমার যে তৌফিক হয়েছে, আমি ছাত্র জীবনে অনেক ভালো রেজাল্ট করেছি, অনেক ফলাফল করেছি, বোর্ড স্ট্যান্ড করেছি, হান করেছি, টান করেছি, বিদেশ গিয়েছি, শিখেছি, ট্রেনিং নিয়েছি। এসব গাল গল্প দিলে আমি বহুত লম্বা লম্বা গল্প দিতে পারি। সত্যিকারের গল্প হলো যে আমার রব আমার প্রতি অনুগ্রহ ভিক্ষা করেছে। ঠিক আমি ঠিক। অতএব আল্লাহ যখন নেয়ামত দেন তখন অনেকে শুকর আদায় করতে পারে না। আল্লাহর নেয়ামত পায়া নাশকরি করে, আল্লাহর নেয়ামত পায়া আল্লাহর নেয়ামতের শুকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করে, আছে না নাই? এটা ঈমানদারের চরিত্র হতে, ঈমানদারের গুরুত্বপূর্ণ একটা চরিত্র হলো সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, সে কৃতজ্ঞ থাকবে, সে বিনয়ী হবে, তার মাথা অবনত হবে, তার মাথা নিচের দিকে যাবে, তার মাথা উপর দিকে মুখ করে আসে অহংকার করবে না, সে বিনয়ী হবে এবং আল্লাহ যা দিয়েছেন, তাহাজ্জুদ পড়ার যদি কখনো তৌফিক হয় তো অন্য আরেকজন শুয়ে আছে সেদিক তাকাবে না, তাকাবে এদিকে যে আল্লাহ আমাকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, আমাকে তৌফিক দিয়েছেন। আমি মাহফিলে আসতে পেরেছি, অনেকে আসতে পারেন নাই, আল্লাহ আমাকে দয়া করেছেন, এটা আমার ক্রেডিট না, এটা আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহের শুকরিয়া আদায় করলে, নেয়ামতের শুকরিয়া আদায় করলে বান্দার মধ্যে অহংকার থাকে না। অহংকারী মানুষকে পৃথিবীতে কেউ দেখতে পারে না, প্রত্যেকটা মানুষ অহংকারীকে ঘৃণা করে। অতএব আল্লাহর প্রতি আমরা শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ।